ভাই সাধারণ সম্পাদকের সাথে যে সকল সঙ্গীরা এসেছেন, আমি হয়তো নাম জানি না, আপনারা মঞ্চে আসবেন। প্রশ্নটা সোজা করে ধরেন ভাই। আগামীর বাংলাদেশ কেমন হবে এটা একটু করতে হবে। হ্যাঁ, ফাঁকা দাও, এদিকে ফাঁকা দাও। সংগ্রামী বন্ধুগণ, আপনারা অত্যন্ত ধৈর্যের সহিত আজকে যে উৎসব মুখর পরিবেশে মহিমাগঞ্জের কাউন্সিলের নেতা নির্বাচিত করবেন, সেই নেতাই নির্বাচিত হোক ইনশাআল্লাহ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা গণতান্ত্রিকভাবে সকল নির্বাচন করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক, এটাই আমাদের বিএনপির আশা, এটাই আমাদের প্রত্যাশা। মোফাজ্জল, ছাত্রনেতা মোফাজ্জল, ছাত্র দলের আহ্বায়ক সংগ্রামী ছাত্র নেতা মোফাজ্জল হোসেন মির্জাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবু জাফর লেলিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহিমাগঞ্জ শাখার আগামীর বাংলাদেশ বিনির্মাণের সব বিষয়ে লেখা আছে, আর ভিতরে পড়বা। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এই মঞ্চে আসার জন্য আহ্বান করছি। পড়া লাগবে এই বিষয়টা। গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল ভাইয়ের সদর সঙ্গী অ্যাডভোকেট থানা আরো মঞ্চে আসার জন্য আহ্বান করছি। থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জোবায়ের ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, আওয়ামী লীগের হায়না সরকারের নির্যাতনের রচনালে বাংলাদেশ একটা কারাগারে রূপান্তরিত হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিমাগঞ্জ ইউনিয়ন কাউন্সিল ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হয়েছে, ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন গণনা পর্ব চলছে। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রাণপ্রিয় নেতা, গণমানুষের নেতা, গোবিন্দগঞ্জ পৌরবাসীর নয়নের মণি জনাব ফারুক আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জননন্দিত নেতা, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব জনাব রফিক ভাই, জনাব রেজানুল হাবিব রফিক ভাই। আপনারা সবাই করতালির মাধ্যমে তাদের বরণ করে নেন।